আমার কথা হলো যে অবৈধ আমাদেরকে থাকতে হয়, আমাদেরকে অবৈধ রাখতে বাধ্য করে বা থাকতে বাধ্য করে। এরকম দালাল বলেন, মালয়েশিয়ান সরকারের সিস্টেম বলেন, বৈধ ভারতের প্রক্রিয়াগুলো বলেন। একটা জিনিস লক্ষ্য করবেন কিংবা জানলে অবাক হবেন, মালয়েশিয়াতে যখনই অপরাধী হয়, যখনই লোক ধরে, হ্যাঁ, ইমিগ্রেশন রেড দেয়, ঠিক ওই সময়টাতে সংখ্যায় বেশি থাকে বাংলাদেশি। হাই হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করেছেন। আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি মালয়েশিয়ার প্রবাসী হয়ে থাকেন কিংবা মালয়েশিয়াতে আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মেন টপিকে আসি। মালয়েশিয়াতে অবৈধ, যদি আপনি টপ কোনো কান্ট্রি ধরেন, সেটা হলো ইন্দোনেশিয়ান নাগরিক বেশি মালয়েশিয়াতে অবৈধ। তারপর আছে বাংলাদেশি, পাকিস্তান, ভিয়েতনাম, নেপাল, পরে এগুলা। বাট সবচেয়ে বেশি অবৈধ মালয়েশিয়াতে আছে ইন্দোনেশিয়ান নাগরিক, তারপরে আছে বাংলাদেশ। ওকে, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কিংবা জানলে অবাক হবেন, মালয়েশিয়াতে যখনই অপরাধী হয়, যখনই লোক ধরে, হ্যাঁ, ইমিগ্রেশন রেড দেয়, ঠিক ওই সময়টাতে সংখ্যায় বেশি থাকে বাংলাদেশি। অবৈধ লোক ধরার সংখ্যাটাই বেশি থাকে বাংলাদেশি। এর একটা কয়েকটাই কারণ আছে, স্পেশাল কিছু কারণ নিয়ে আমি কথা বলবো। যে কারণগুলা আই থিঙ্ক সবার জানা দরকার কিংবা মেনে চলা দরকার। এটা আমার পার্সপেক্টিভ জায়গা থেকে, আমার আমার অভিজ্ঞতা থেকে থেকে বলা। এখানে আমার ভুল ত্রুটি আমার বলায়, আমার জানায়, আমার বুঝায় ভুল থাকতে পারে। সেটা হয়তো অবশ্যই আপনার জায়গা থেকে আপনি জানলে, যদি সঠিকটা জানেন বা এর সাথে কিছু অ্যাড করতে চান, কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রথমত, এই যে ইন্দোনেশিয়ান নাগরিক সবচেয়ে বেশি অবৈধ, বা তারা বেশি এটা ধরা খায় না কেন? আহ, সব জায়গায় একটু টেকনিক খাটায় চলতে হয়, সব জায়গায় একটু মাথা খাটায় থাকতে হয়, কথা বলতে হয়, নিজেকে গেরি করতে হয় আর কি, ব্যাপারটা এরকম, নিজেকে চালাইতে হয়। তো ইন্দোনেশিয়ান যারা আছে তারা টেকনিক্যালি, তারা খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করে। যেখানে খুব অবৈধ লোকের সমাগম কিংবা যেখানে খুব বেশি ইন্দোনেশিয়ান নাগরিক থাকে, যেখানে বেশি বাংলাদেশি থাকে, সেখানে তারা থাকে না, এই জায়গাগুলো তারা এড়িয়ে চলে। সেম আপনার ক্ষেত্রেও সেই ব্যাপারটা হওয়া উচিত বা করা উচিত। ইভেন আমাদের বাংলাদেশিদের আরেকটা সমস্যা যে আমি একজন বৈধ নাগরিক, হ্যাঁ, আমার পাসপোর্ট আছে, সবকিছু আছে। তো সে জায়গা থেকে আমি একটা ফ্ল্যাট বাসা থাকি, একটা অ্যাপার্টমেন্টে থাকি। আমি জানালায় আমার গামছা, আমার টি শার্ট, আমার বিভিন্ন কিছু আমি জানালায় শুকাতে দিচ্ছি, রোদে শুকাতে দিচ্ছি, শুকানোর জন্য দিচ্ছি। বাট আমার চিন্তা করতে হবে, আমি যেই ফ্ল্যাটে থাকি, আমি যেই রুমে থাকি, এই রুমে অবৈধ লোক, আমার ভাই ব্রাদার, আমার স্টাফ, আমার কলিগ, এই ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। একটা ফ্ল্যাটে যদি 8 জন লোক থাকে, এর মধ্যে 3 জনের পাসপোর্ট থাকে, বাকি 5 জনের থাকে না, অবৈধ থাকে, এটাই। তো আপনার ওই যখন বাহির থেকে দেখা যায় যে গামছা দেখা যাচ্ছে, লুঙ্গি দেখা যাচ্ছে, জানালা শুকাইতে দিয়ে রাখছে, তখনই বুঝে যে এই ফ্ল্যাটগুলোতে বাংলাদেশিরা থাকে। তখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বলেন, পুলিশ বলেন, তারা যেই একটা ডিপার্টমেন্ট বা এই সংস্থার লোকগুলা বুঝতে পারে এখানে বাংলাদেশিরা আছে, বাংলাদেশে থাকে, তখন তারা ওই জায়গাগুলো দেখে দেখে রেড দেয় অপারাসিতে, দেন ওখান থেকে লোক ধরে। ইভেন আরেকটা বিষয়, জালান এমপি, উতারায়া মাইডিন, তারপর বকিত বিন্দাং, এই যে বাংলাদেশের আখড়া, এই যে জায়গাগুলোতে, হ্যাঁ, ছুটির দিন, বিশেষ করে ছুটির দিনে আমরা, যাদের পাসপোর্ট আছে তারা তো যাই, যাদের পাসপোর্ট নেই তারাও যায়। মানে এই ব্যাপারটা এরকম একটা, এই যে ঈদ উৎসব রবিবার গেলে বোঝা যায়। বুকি বিনতাঙে, আহ জালান এমপি, তারপর কোতারিয়া মাইডিনের ওই আশেপাশে রবিবার আপনি গেলে বুঝতে পারবেন যে একদম উৎসব, কোন একটা উৎসব যেটা আছে, হয়তো বা রিসেন্ট হচ্ছে, হবে, এত লোকের সমাগম। তো এই যে এত লোকের সমাগম, ওখানে অবৈধরাও আসে, ঠিক ওই সুযোগটাই মালয়েশিয়ান ইমিগ্রেশন নেই। তারা ওইসব জায়গায় অপারেসি দেয়, রেড দেয়। হ্যাঁ, তো এই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। এখন একান্ত একান্ত প্রয়োজন ছাড়া বের হওয়া, একান্ত প্রয়োজন ছাড়া মার্কেটে যাওয়া, শপিং করা, কিংবা আড্ডায় যাওয়া, বা খুব বাংলাদেশি এদের সাথে কাজ করা, তা আপনি যতটুকু সম্ভব এই জায়গাগুলো একটু এড়িয়ে চলুন। যেখানে আপনি নিরাপদ, যেখানে আপনি সেফ, 2 টাকা কম বেসিক হলেও, বেতন হলেও, আপনি ওই জায়গাগুলোতে কাজ করেন বা ওই জায়গায় থাকার চেষ্টা করেন। যতদিন যাচ্ছে মালয়েশিয়া সরকার, মালয়েশিয়া দেশ, এই দেশটা আপডেট হচ্ছে, তারা তাদের দেশে অবৈধ লোক কর্মী থাকার যেই সিস্টেমটা আস্তে আস্তে
পার্সেন্টেজ হার এটা কমায় নিয়ে আসতেছে। আপনি দেখেন সিঙ্গাপুর পার্শ্ববর্তী এলাকা, সরি, পার্শ্ববর্তী দেশ এলাকা না, সিঙ্গাপুরে অবৈধ থাকাটা অসম্ভব, আই থিঙ্ক। যদি আমি সিঙ্গাপুরে যাইনি, বাট আমি সিঙ্গাপুর সম্পর্কে যতটুকু ধারণা রাখি, যতটুকু জানি, ওই জায়গা থেকে বলতেছি সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে অবৈধ থাকাটা খুবই কঠিন, টাফ, নাই বললেই চলে। সেম, আজকে না হোক, 2 বছর পরে না হোক, 3 বছর পরে না হোক, 4 থেকে 5 বছর পর মালয়েশিয়ার সিস্টেমটা এরকম হবে। ডে বাই ডে তারা ডেভেলপ করতেছে তাদের দেশের আহ, সব দিক থেকেই কাজ করতেছে। সেটা আপনার দেশ, আমার দেশ, সবার দেশই এরকমটা হচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এই দেশে অবৈধ বিশাল একটা সংখ্যা দ্বারা এই দেশে অবৈধ থাকি। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলা, আপনার লেভাস, আপনার চুলের কাটিং, আপনার ফেস, সব কিছু দিয়ে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনার নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতে হবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, আপ করতে হবে। আপনার অবৈধ ঠিক আছে, ওকে ফাইন থাকেন। এখন এই কথাটা শুই না অনেকের গা জ্বলে, আমি অবৈধ থাকাদেরকে প্রমোট করি। যাই হোক, এই বিষয়টা আমার কথা হলো যে অবৈধ আমাদেরকে থাকতে হয়, আমাদেরকে অবৈধ রাখতে বাধ্য করে বা থাকতে বাধ্য করে এরকম দালাল বলেন, মালয়েশিয়ান সরকারের সিস্টেম বলেন, বৈধ হওয়ার প্রক্রিয়াগুলো বলেন। তো এই বৈধতা দিচ্ছে, ওই আবার মেয়াদ, মানে অনেক ঝামেলা। তো এইসব বিষয় নিয়ে কথা বলে ভিডিওটা অনেক বড় হবে। তো যার কারণে আমি ডিটেলস বলতেছি না। তো মালয়েশিয়ান সরকার আপনাকে বৈধতার সুযোগ দিবে, বৈধ হবেন আপনি 1 বছর, 2 বছর, 5 বছর, সর্বোচ্চ বৈধ থাকবেন, তারাই আবার আপনাকে অবৈধ করবে। এটা সিস্টেম। এটা মনে করেন একটা টাকা কামানোর একটা ধান্দা, এক্সট্রা একটা ওভার টাকা কামানোর ধান্দা। তো আবার এটাও সত্য, মালয়েশিয়াতে টাকা হলে সবকিছুই সম্ভব, আপনি পাসপোর্ট ছাড়া টাকা, মানে এগুলো ভিডিওতে বলা আসলে অতটুকু ঠিক। উম, আপনার পাসপোর্ট নয়, টাকাটাই আপনার পাসপোর্ট, অনেকে বলে আর কি, টাকাই সব। ঠিক আছে, তারপর আমি এত রিক্সে কেন যাব, আমি ওই অবৈধ পথে কেন যাব? এখন অবৈধ অনেক কাজ করি আমরা, অনেক ভাই অনেক, কেন যাব না এটাও বলতে পারেন অনেকে। তবে হ্যাঁ, আমি এতটুকু বলবো, আমি অবৈধ থাকাটাকে প্রমোট করতেছি না, আমি অবৈধ থাকতে আপনাকে বলতেছি না। তারপরে যারা আছেন আমার দেশি ভাই, আমার ভাই ব্রাদার, বিশেষ করে যারা বাংলাদেশি, তাদেরকে রিকোয়েস্ট করব এই জায়গাগুলা বা এই টাইপ কাজগুলা থেকে বিরত থাকুন। জানালায় লুঙ্গি দেওয়া, গামছা দেওয়া, গেঞ্জি এগুলো শুকিয়ে দেওয়া, ইভেন কোথাও আড্ডা দেওয়া, লাউডলি কোনো গান টান শোনা, কথা বলা, চিল্লাচিল্লি করা, মারামারি করা, যেখানে সেখানে টিকটক ভিডিও বানানো, যেখানে সেখানে ফাত্রামি করা, এই বিষয়গুলো থেকে বিরত থাকুন। ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা মালয়েশিয়ান প্রবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভালোবাসা অবিরাম।